এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা শুধু শিবচন্দ্র রায় জমিদার এর জমিদার উনি এখানেই বাস করতেন। উনি এখানে বাস করতেন, দেখতে পাচ্ছেন সেই ধ্বংসস্তূপ। যিনি এখানে অনেক সুন্দর একটা অট্টালিকা ছিল, সেই অট্টালিকা আর নেই। এখানে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ এর মাঝে দাঁড়িয়েই কিন্তু আমি কথা বলছি। দেখতে পাচ্ছেন যে এই এই জায়গাটি মূলত উনি মূলত এখানেই হয়তোবা বাস করতেন। তাই হয়তোবা এই জায়গাটি এখনও টিকে আছে। এখনও হয়তোবা কিছুদিনের মধ্যে হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারবে। হয়তো প্রশাসন যদি চিন্তা করে যে যে আমরা এখানে কিছু একটা করব, তো হয়তোবা করতে পারে। কিন্তু আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনো প্রশাসনই এর কোনো দেখি নাই তারা এখানে কোনো কেয়ারফুল করছে। তো এই যে দেখা যায় যে আসলে এই ধ্বংসস্তূপটি দেখালাম, ধ্বংসস্তূপের এই যে পাশে যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমি ছোটোতে দেখেছি যে এই জায়গাটিতে অনেক ভালো ভালো বড় বড় বিল্ডিং ছিল, কি ঠিক না? অনেক ভালো ভালো বিল্ডিং ছিল, কি অনেক অনেক বিল্ডিং ছিল, অনেক বিল্ডিং ছিল না? অনেক আমরা তো দেখেছি অনেক বিল্ডিং ছিল, কিন্তু আসলে এই বিল্ডিংগুলো আর নেই। এই বিল্ডিংগুলো আর নেই। হয়তোবা এই যে যেটুকু জায়গা আছে এইটুকু হয়তোবা আর থাকবে না। এই যে দেখেন, আমি বারবার বলতেছি, এখানেও কিন্তু পুরো বিল্ডিং ছিল, এই গাছগুলো ছিল না। এই গাছ হলো নতুন গাছ লাগিয়েছি, কিন্তু অনেক বড় বড় গাছ ছিল, এই লিচুর গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল, সেই গাছগুলো আর নেই। ঠিক আছে, শুধু এইটুকুই আছে যে এইটুকু আছে যে আসলে এইটুকু কীভাবে আছে জানি না। তবে এই ধ্বংসস্তূপ এইটুকু চিহ্নই আর কি হয়তোবা কিছুদিন এই শিবচন্দ্র রায় জমিদারের ঐতিহ্য বহন করে চলবে। তাই আপনারা এইটুক থাকা অবস্থায় হয়তো আপনারা এসে দেখে যান, ভালো লাগবে আপনাদেরকে, ভালো লাগবে। এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে। আপনারা আসলে এখানে কোনো প্রশাসনের কেয়ারফুল নেই। আপনারা আসলে দিনে এসে দিনে চলে যেতে পারবেন। থাকলে আপনাদেরকে রংপুরে থাকতে হবে, তো এখানে আসলে থাকার কোনো জায়গা নেই। তো এই যে দেখতেছেন, আর আমি আপনাদেরকে আরও আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন।